ভাই ভিডিও করা লাগবে না, সমস্যা না, সমস্যা হলে আমি তোকে একবার বলে দেবো। আমি করতেছি। ভিডিও করা লাগবে না। চালু আছে? এটা কেমনে ধরে কেমনে ঠিক আছে, ইয়াদ পড়াইতে থাক। এ না না না, হাতে লাগবে, অত পেন না দরকার নাই। আরে তোর কোনো সমস্যা হলে আমি আবার বলে দিব। আরে ভিডিও দেখে তোরা জীবনে দেখবি, তুই সত্যি করে বলতো। হাতে লাগবে কর না। কর কর কর, তুই কর। আচ্ছা ঠিক আছে আরে তাহলে। 1 ঘন্টা তুই এমনি ধরে রাখবি? হ্যাঁ। আর প্যারা নাই, তুই কর। পজ দিয়া দিয়া রাখবো না, সমস্যা নাই। আচ্ছা ঠিক আছে, তাহলে হচ্ছে যে সহজ কথা যেটা বলছিলাম সেটা হচ্ছে আমার যা যা বের করতে হয় সেটা কিউ ইউ বা সেটেলমেন্ট, আর হচ্ছে ইন্ডিভিজুয়াল ফাইল বা গ্রুপ ফাইলের জন্য হতে পারে। কিউ ইউ দুইটা ভাগ আছে, কিউপি আর কিউএস। কিউপি কার জন্য হয়, যে লেয়ারে রেস্ট করে সেটার কিউপি হয়। আর কিউএস যতগুলো আমার লেয়ারতে পাস করছে প্রতিটার জন্য আলাদা আলাদা কিউএস আসে, ঠিক আছে। আর সেটেলমেন্টের জন্য দুইটা ভাগ আছে, একটা হচ্ছে ইলাস্টিক আর একটা হচ্ছে আমার কনসিডারেশন, ঠিক আছে। ইলাস্টিক হচ্ছে আমার স্যান্ড আর ক্লে দুইজনের জন্যই হয়, আর কনসিডারেশন শুধু ক্লের জন্য হবে। আর এই কনসিডারেশন কখন কী হয় দেখবো, বা এই সেটেলমেন্টটা আসলে কোথায় হয়, যেখানে আমার পাইলটা রেস্ট করে, সেখানে আমার পাইলটা রেস্ট করবে সেটাতে হচ্ছে আমার সেটেলমেন্ট হয়, ঠিক আছে। আমার বডির জন্য কখনো সেটেলমেন্ট আসে না, যেখানে আমার পাইলটা মানে যা যেখানে আমার পাটা আছে, যেখানে যে মাটিতে আমি পা রাখছি এই মাটি যদি নিচে চলে যায় তাহলে আমি নিচে চলে যাবো, ঠিক আছে, এরকম হিসাবটা, ঠিক আছে। তো এখন হচ্ছে যে তাহলে আমরা হচ্ছে একদিক দিয়ে আসি কিউপি। আচ্ছা কিউপি বের করার আমার হচ্ছে স্যান্ড হোক বা ক্লে হোক, আমার তিনটা ফর্মুলা আসে। সেটা হচ্ছে একটা হচ্ছে মেয়ার হফ, আরটা হচ্ছে বেসিক, আরটা হচ্ছে কয়েল ক্যাস্টোরিও, ঠিক আছে। আচ্ছা, তো এই কয়েল ক্যাস্টোরিও যেটা আছে সেটা হচ্ছে আমার কি বলবো যে এটা শুধু স্যান্ডের জন্য, এটা ক্লের জন্য হয় না। আর এটা স্যান্ড ক্লে দুইটাই হয়, এটা হচ্ছে বোথ স্যান্ড আর ক্লে, ঠিক আছে। আচ্ছা, আর কিউএস এর জন্য হচ্ছে আমার ক্লের জন্য আলাদা হিসাব আর স্যান্ডের জন্য আলাদা হিসাব, ঠিক আছে। আচ্ছা, তো এখন হচ্ছে আমি তোদেরকে একটা জিনিস দেখাবো, সেটা হচ্ছে যে আমি যদি সহজে যাই স্যারের হচ্ছে আচ্ছা আমি হচ্ছে 7th এডিশন, এটা এখানে জীবন থেকে পড়াইছিলাম, তাই হচ্ছে যে 11 নাম্বার। আচ্ছা, এখানে হচ্ছে আমি হচ্ছে তোকে নিচে যাচ্ছি তাহলে কোথায় আবেদন। তাহলে এই যে আচ্ছা এখানে টপিকগুলো দাগানো আছে। তো আমার যে যে ফর্মুলা লাগবে, যেমন হচ্ছে যে কিউপিতে আসলাম, ঠিক আছে। ওকে, সো আমি কিউপিতে আসছি। আচ্ছা, এই কিউপি মেয়ার অফ আমার দরকার পড়ে, তো যে ফর্মুলাটা দরকার পড়ে সেই ফর্মুলাগুলো আমার হচ্ছে এই পিঙ্ক কালার দিয়ে দাগানো আছে। তো আমি একটা পিঙ্ক কালার নিলাম, এই ফর্মুলাগুলো ধর পিঙ্ক কালার দিয়ে দাগানো আছে। হ্যাঁ, তো তোরা এই বইয়ে পিডিএফটা দিয়ে দিব, তোরা বুঝতে পারবি। সো এটা হচ্ছে কিউপি ফর্মুলা বোঝানোর কিছু নাই এখানকার মধ্যে। যেটা বলবো যে এখানে কিউ প্রাইম আছে, যেটা কিউ প্রাইমের পরিচয় কি, আমরা যেখানে হচ্ছে আমার পাইলটা রেস্ট করবে সেই পয়েন্টটা হচ্ছে আমার ইফেক্টিভ স্ট্রেস, খুব সহজেই বের করা যাবে। আর এনকিউএসটা কোথা থেকে আসবে, একটা টেবিল আছে যেখানে হচ্ছে আমার যেহেতু স্যান্ডের জন্য এটা, তো স্যান্ডের যে আমার ফাই। হ্যাঁ ফাই হয়, সে ফাইয়ের রেসপেক্টে আমার কিউ প্রাইম হবে, ঠিক আছে, এনকিউ স্টার হবে, ঠিক আছে। আর এখানে হচ্ছে কিউ ওয়ানের কথা বলা হচ্ছে, কিউ ওয়ানের পরিচয় হচ্ছে এটা, এখানেও আমরা সব কিছু আমরা জানি, ঠিক আছে। সো খুব ইজিলি হচ্ছে মেয়ার অফ হইলো, মেয়ার অফ একটা, এরপরে আসবে যে মেয়ার অফ। আচ্ছা, মেয়ার অফ হচ্ছে তোর হচ্ছে স্যান্ড আর ক্লে দুইটার জন্য হয়। ক্লের জন্য যেটা, সেটা ফর্মুলা খুব ইজি, 9 × CU × AP, এটা হচ্ছে মূল ফর্মুলা। এটা হচ্ছে মূল ফর্মুলা, আমি দেখাই দিচ্ছি, ঠিক আছে। এইটা হচ্ছে মূল ফর্মুলা, ঠিক আছে। এটা হচ্ছে দরকার পড়ে, খুব প্রায় দরকার পড়ে। আচ্ছা, এটা আমার হচ্ছে একটা হয়ে গেল। তারপরে 2 নম্বর আছে বেসিকের জন্য মূল ফর্মুলা হচ্ছে AP × সিগমা নট প্রাইম বার আছে এন সিগমা স্টার। আচ্ছা, এখানে পরিচয়গুলো দেওয়া আছে, আমি যদি বলি পরিচয়গুলো সব দেওয়া আছে এখানে সুন্দর করে, যে এটা একটা ফর্মুলা, এই ফর্মুলার মধ্যে হচ্ছে কে নট লাগবে, কে নটের ফর্মুলা দেওয়া আছে, কে নটের ফর্মুলা দেওয়া আছে। তারপর হচ্ছে এন, এই এন সিগমা স্টারের জন্য আমার হচ্ছে একটা প্রসেস ফলো করতে হয় মেনলি, এটা হচ্ছে আমার একটা টেবিল থেকে আসে। এই টেবিলের মধ্যে যেমন লক্ষ্য করতে গেলে আইআরআর আছে, এই আইআরআর আমরা কীভাবে ব্যবহার করতে পারবো, সেটা হচ্ছে যে ফর্মুলা হচ্ছে এটা, যে IR=IR/, একটা ফর্মুলা দেওয়া আছে আর কি। এখানকার আইআর এর ফর্মুলা কি, এখানে আইআর এর ফর্মুলা দেওয়া আছে। এই আইআর এর ফর্মুলার মধ্যে ইএস লাগে, ইএস এর ফর্মুলা কি এখানে দেওয়া আছে, ES/PA=M, ঠিক আছে। আর হচ্ছে কি দেওয়া আছে যে একটু এখানে, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, এখানে মিউএস লাগে, মিউএস এর ফর্মুলা দেওয়া আছে। এই ফর্মুলায় ডেল লাগে, ডেলের ফর্মুলা দেওয়া আছে। এখানে বোঝার কিছু নেই, ঠিক আছে। মূল ফর্মুলা অনেক সাব ফর্মুলা আছে, ঠিক আছে।
তো এইভাবে আমি বেসিকটা বের করতে পারি। একটা বেসিকের যে ভ্যালু আসবে ওই ভ্যালু যখন আমি এখানে পুট করব ইন্টারপোলেশনের মাধ্যমে বের করতে হবে। এখানে তো আমার সয়েলের যে ফাই দেওয়া থাকবে, ফাই দেওয়া 34, 32, 33 যেটাই হোক, আমার লাস্টে যে IRR সেই অনুযায়ী আমি ইন্টারপোলেশন করবো খুব ইজিলি। ঠিক আছে, তো এটা হচ্ছে স্যান্ডের জন্য। ক্লের জন্য হচ্ছে ফর্মুলা হচ্ছে এইটা। ঠিক আছে, এখানে দেখ NC স্টার আছে। এই সবসময় একটা কথা মাথায় রাখবো যে ক্লে হোক আর স্যান্ড হোক আমার কিন্তু চেঞ্জ হয়, আমার হচ্ছে যে ইয়াগুলো চেঞ্জ হবে, মানে হচ্ছে ফ্যাক্টরগুলো চেঞ্জ হবে। তো এখানে ক্লের জন্য যেটা আমি ব্যয় করবো, ক্লের জন্য এখানে একটা ফর্মুলা দেওয়া আছে, আমি চাইলে ফর্মুলার মধ্যে বসাইতে পারি, বা আমি একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে যে ক্লের এই ফর্মুলাটা লাগে, দেখেন আমি পিঙ্ক কালার দিয়ে রাখছি, এই ফর্মুলাটা লাগে। এই ফর্মুলা থেকে আমি হচ্ছে কী পাবো, IR পাবো, তাই না? এই IR ইকোয়ালস টু IRR, সেই IRR ভ্যালু যদি আমি এখানে ইন্টারপোলেট করি তাহলে আমি কী পেয়ে যাবো, আমি NC স্টার পেয়ে যাবো। সেটা হচ্ছে বেসিকের ক্লের জন্য। ঠিক আছে, তো এখানে দাগানো আছে, আশা করি এগুলো তো খুব ইজিলি বোঝা যাবে। এটা হচ্ছে আমার এই যে এইটা লাগে, হ্যাঁ এটা। সো এইভাবে পেয়ে গেলাম। ঠিক আছে, আর হচ্ছে আর একটু জিনিস আছে, সেটা হচ্ছে কোয়েল ক্যাস্টেল। শুধু এটা একটাই সূত্র হয়, সেটা হচ্ছে স্যান্ডের জন্য। তাহলে কিউ প্রাইম, এখানে যে জিনিসগুলো আছে খুব ইজিলি বুঝতে পারবে। এই কিউ প্রাইম তো বললাম যে যেটা যেখানে রেস্ট করে সেখানকার ইফেক্টিভ স্ট্রেস। তাহলে হচ্ছে যে আমার এখানে যে ফ্যাক্টর আছে সেই ফ্যাক্টরটা পাবো কোথা থেকে, এখানে দেখ একটা এই ইয়ার থেকে আমি পাবো। ঠিক আছে, সেখানে L/D রেশিও আছে, আর এদিকে NQ স্টার আছে, আর এগুলো হচ্ছে ফাইভ, মানে সয়েলের ফাইভ। তো এখানে L/D কি তোর হচ্ছে ইমবেন্ডমেন্ট রেশিও, মানে আমার হচ্ছে যে লেন্থ আর হলো হ্যাঁ depth কতটুকু। হ্যাঁ হ্যাঁ এখানে সেটা, হ্যাঁ। তো এটা কতটুকু ঢুকছে, তো সাধারণত আমার একটা জিনিস সহজে বলি, সেটা হচ্ছে যে দুইটা ফর্মুলা বেশি ইউজ করা হয়। একটা হচ্ছে স্যান্ডের জন্য আর কি, সেটা হচ্ছে আমার মেয়ার অফের যেটা ফর্মুলা আছে সেটা ইউজ করে বেশি করা হয়, বা ভেসিকের। ঠিক আছে, তো মেয়ার অফটা বেশি ইজি। আর ক্লের জন্য কিন্তু ভেসিকেরটা না, ক্লের জন্য কিন্তু মেয়ার অফটাই বেশি ইউজ করা হয়, কারণ খুবই ইজি। NCUAP এখানে 9CUAP এখানে খুব ইজি হয়। 9CUAP এখানে কোনো ফ্যাক্টর লাগে না, খুব ইজিলি ওটা ইউজ হয়। তো এইটা হচ্ছে আমার কিউপি রিলেটেড সব বলে ফেললাম, একটু বাকি আছে, সেটা হচ্ছে আমার এসপিডি ভ্যালুর জন্য কী হয়। এসপিডি ভ্যালুর জন্য খুব ইজি, এখানে হচ্ছে যে দুইটা ফর্মুলা আছে, মেয়ার অফ আর ব্রিউড। ঠিক আছে, আমি একটু যদি দাগে দিই তাহলে হচ্ছে আচ্ছা, এটা হচ্ছে আমার যে ব্রিউড। তো এখানে দেখ, এখানে সব কিছু জানিস, N60 আর হচ্ছে এখানকার N60। এখানে N60 নিয়ে একটা কথা বলবো, যে যদি স্যারের বোর্ডে যাই, এই লেকচার হচ্ছে প্রথম ম্যাথটা তো নিয়ে দিয়েছেন, দেখ সেখানে হচ্ছে এই ম্যাথটা দেওয়া আছে। ঠিক আছে, এটা হচ্ছে N60 ম্যাথের মধ্যে যাচ্ছি। এখানে যেটা বলা ছিল যে এটা পাইলের লেন্থ হচ্ছে 12 মিটার, সো 12 মিটারে পাইলটা রেস্ট করতেছে। এখন এখানে যেটা বলা আছে যে পাইলের হচ্ছে মানে তোর হচ্ছে যে ডাইমেনশন হচ্ছে 0.3 মিটার ইন্টু 0.3 মিটার। ওকে, সো এখানে যে একটা মানে থিওরি আছে, যে আমি যখন N60 ইউজ করবো এই ফর্মুলাতে, সেখানে N60টা কী হবে, N60টা হবে যে আমার এই ডেপ থেকে 12, যেখানে আমাদের পাইল রেস্ট করতেছে, তার উপরে 10D উপরে যাব, নিচে 4D যাব, এই যে রেঞ্জটা হবে, এই রেঞ্জের 4টা ভ্যালু বা 5টা ভ্যালু, যেই ভ্যালুগুলো হবে সেই ভ্যালুগুলো আমি এভারেজ করব। সূত্রের নিচে লেখা ছিল না? ওই সূত্র নিচে লেখা ছিল, ওটা আমি একটু দেখাই দিলাম। তাহলে হচ্ছে আমি যেটা দিয়ে হয়, তাহলে এখানে সূত্র নিচে লেখা ছিল যে 10D অ্যাবভ 4D বিলো। এই জিনিসটা বুঝতে পারছিস? বুঝতে পারছিস? এটা খুব ইজি জিনিস। তাহলে N60 ইউজ করবো, হ্যাঁ এখানে N60 ইউজ করবো, তাহলে আমার হয়ে গেল। ঠিক আছে, সো আমরা খুবই ক্লোজ। আরেকটা জিনিস জাস্ট বলি, এখানে হচ্ছে যে এটা বলতেছি, এটা সাইনের জন্য, আরটা হচ্ছে এসপিটি ভ্যালুর জন্য আরেকটা জিনিস বলি। এখানে দেখ, আচ্ছা, এখানে এসপিটি ভ্যালু থেকে আরেকটা জিনিস যেটা দরকার পড়ে, সেটা QS। ঠিক আছে, মূল ফর্মুলা হচ্ছে এইটা, P ইন্টু L ইন্টু FAV। ঠিক আছে, P হচ্ছে পেরিমিটার অফ দ্য পাইল, L হচ্ছে লেন্থ অফ পাইল। ঠিক আছে, আর FAV, এখানে দুটো ফর্মুলা আছে, একটা হচ্ছে এটা আর একটা হচ্ছে এটা। তো এখানে N60 বার যেটা আছে, সেটা হচ্ছে যে আমার একটা পাইল, এই পাইলটাই। ঠিক আছে, এটা শুরু থেকে শেষ পর্যন্ত পুরা লেন্থে যে N60টা আছে, আমি সবগুলোকে যে এভারেজ করি, তাহলে যে N60টা হবে, এই N60টাতে আমি এখানে বসাবো। একদম শুরু থেকে একদম শেষ সারফেস থেকে তোর পাইল যতটুকু বলছে ওই পর্যন্ত। আবার এই N60টা তো আবার মানে তোর ওই চারটার মানে 10D উপরে না, এটা না। এখানে তোকে থিওরিটা বুঝতে হবে। যখন আমি Friction. ফ্রিকশন হয়, Skin তাহলে friction পুরাটা গায়ের জন্য, তো পুরা গায়ের জন্য তাহলে সবগুলা ভ্যালু এভারেজ করবো। আর যখন আমার একটা পয়েন্ট কিউপি, তখন এই মাথা থেকে উপরে 10D, নিচে 4D, 4-5টা। মানে কখন করব, মানে এই যে এটা হচ্ছে যদি আমার 24D হচ্ছে তোর পয়েন্ট বেয়ারিং এ, আর স্কিন ফ্রিকশন হচ্ছে একদম সারফেস থেকে বটম পর্যন্ত। এটা কি কোশ্চেনে বলা থাকবে বা না, থিওরি, এটা মনে রাখতে হবে। কখন use আর এটা ইউজ করবো, এই N60 ফর্মুলা কখন ইউজ করবো জানি, N60 ভ্যালু দেওয়া থাকবে। যেমন হচ্ছে আমি লক কোশ্চেন যদি খুলি, লক কোশ্চেনে এটা কি লক কোশ্চেন ছিল, এটা লক কোশ্চেন বা এটা লক কোশ্চেন ছিল, সেখানে একটু দেখাই দিই। তাহলে এটা লক কোশ্চেন না, লক কোশ্চেন এইটা মনে হয়, তাই না? এটা হচ্ছে এসপিডি ভ্যালু, তাই না? তো এসপিডি ভ্যালু হচ্ছে এটাতে প্রথম 6 ইঞ্চের জন্য, এটা তো হবে না। তাহলে এই দুইটা ভ্যালু যদি যোগ করি, তাহলে আমার প্রতিটার জন্য কি হবে, N60 পাওয়া যাবে। পাইলটা কি 17 মিটার ছিল? হ্যাঁ,
4-1 আচ্ছা তো আচ্ছা এটা শুধু ব্যাকলগ না স্পেশাল? শুধু ব্যাকলগ। এটা সুবিধা লাগলো। না এই স্পেশালের না, এটা আগের। তো এখানে দেখ এখানে 17 মিটার বলা আছে, তো এখানে চাইছে কি লোড ক্যারিং ক্যাপাসিটি, তাই না? আর লোড ক্যারিং ক্যাপাসিটি তুই দেখ এখানে কিন্তু আমার হচ্ছে যে এখানে এন দেওয়া আছে, তাই না? যেটা এন সেটা N60, ঠিক আছে? দেখ FAV বলা আছে না, এটা কার জন্য? এটা QS এর জন্য। আর QP বলা আছে না, সেটা কিন্তু আমার পয়েন্ট বিয়ারিংয়ের জন্য। তাই এখানকার এনটা কী হবে FAV-র জন্য? সেটা হচ্ছে কি যে আমার 17 মিটার যদি হয়ে থাকে তাহলে কি দেখ 16.5, ঠিক আছে? তাহলে আমার এত পর্যন্ত ডাটা আছে, আমি 17 তো এত পর্যন্ত করলাম, ঠিক আছে? আমি যে 18 পর্যন্ত করি তাও সমস্যা নেই, ঠিক আছে? এটা এগুলো কিন্তু ম্যাটার করে না। এই দুটো যোগ করে তাহলে সবগুলো আমরা যদি অ্যাভারেজ করি তাহলে এখানে এই অ্যাভারেজটা এখানে বসাবো। আর আমার যদি এখানে আমার বলছে হচ্ছে কত 17, আমি নিছি কত 17.5, কারণ হচ্ছে আমার তো নয় 18 না যেতে পারে, কারণ এটা কোনো ম্যাটার করে না আসলে, অত বেশি কোনো টিয়া না। তাহলে আমার যদি এটা এখানে এখন কি মানে এই দুইটা করে 3 আর 2 5 8 হ্যাঁ, কারণ প্রথম 6 ইঞ্চি বাদ যায়। প্রথম 6 ইঞ্চি বাদ যায়, তো পরের দুটো যোগ করতে হয়। পরের দুটো যোগ করলে ওটার হচ্ছে এইটা হচ্ছে N60, মানে তুই আটা চার্ট করবি, এখানে আটা চার্ট করবি, N60 লিখবি, ঠিক আছে? N60 লেগা একটা দেখা তো এমনি আচ্ছা তাহলে N60 ভালো কত? এটা 5 হবে, এটা 5 হবে, পরেরটা কত 8 হবে, আর সিম্পলি যোগ করো। হ্যাঁ এটা কত 14 হবে। প্রথমটা যোগ করবি না বেটা, প্রথমটা কাইটা দিবি, কলম দিয়ে কাইটা দিবি। প্রথমটা কাটবো কেন মানে এটা এটা থিওরি বে, এটা স্পিরিট থিওরি, এখন Spirit theory এটা। এটা আগের টার্মের পড়া। স্পিরিট তো পড়ি নাই দেখা একটা তুই আইলে এই তিনটা থাকলে তুই যে সুন্দর SPD অবশ্যই পড়ছে, সে SPD পড়ছে হুকার তো এক্সাম আসলে সুন্দর করে প্রথম ইয়াটা কাইটা দিবি, বাস তোর অঙ্ক সহজ হয়ে যাবে। উগার বাড়ি এসপিডি ছিল আমি সি প্লাস না তুই ক্যারি কর আচ্ছা ঠিক আছে। তাহলে আমি যেটা বলছিলাম যে এখানে স্পিডে যেটা যোগ করবি এই ভ্যালুগুলো পাবি। তাহলে আমি হচ্ছে যেটা বললাম একবার যে এটা হচ্ছে আমার এই 16.5 এত দূর পর্যন্ত করলাম বা 18 পর্যন্ত করলাম, যেটাই হোক তেমন বেশি একটা ম্যাটার করে না। আর এখানে N60 তাহলে আমি 4D, তার ডায়ামিটার 3.3 বলছিল, সো আমি 10D যদি বলি তাহলে 3 মিটার, তাহলে আমি এখান থেকে ধর এই 17 থেকে 3 যদি হয় 14, তাহলে ধর হচ্ছে এই 13.5 পর্যন্ত নিলাম, ঠিক আছে না? স্যারও কিন্তু ওখানে এক্সাক্ট নেয় না, আমি ওভারঅল নিলাম, তাহলে এখানে 3টা নিলাম। আর এখানে যে 4D নিচে যাই তাহলে হচ্ছে 4 × 1.2, তাহলে এই যে আচ্ছা 18, তাহলে এই 5টা যদি ভ্যালু আমি এভারেজ করি তাহলে কী হলো এখানকার হয়ে গেল। তাহলে আমি এই ম্যাটটা এসি, তাহলে N60 ভ্যালুগুলো দেয় আমাদের সিটিতেও দিয়েছিল, সো একটু দেখা দিলাম। এইভাবে আমার হচ্ছে তোর হচ্ছে N60 বা SPD ভ্যালুর জন্য হয়ে গেল। তাহলে একটু যদি রিক্যাপ করি তাহলে আমার কিউপি পড়া শেষ। কিউপি হচ্ছে যেটা বললাম যে যদিও লেয়ার সয়েল থাকে, কিউপি হচ্ছে যেখানে রেস্ট করে শুধু আমরা সেটা দেখবো, সেটা স্যান্ড কি ক্লে। আর আমার হচ্ছে মেইনলি যদি স্যান্ড হয় তাহলে হচ্ছে আমরা মেয়ার অফ বেসিক দুইটাই যে কোনো ইউজ করতে পারি, আর যদি আমি ক্লে হয় তাহলে বেশিরভাগ সময় মেয়ার অফ ইউজ করা হয়, ঠিক আছে? এটা কোনো সমস্যা নেই। আর হচ্ছে আমি এখন আরটা যেটা দেখলাম সেটা হচ্ছে N60-র জন্য দেখলাম, আরটা যেটা দেখলাম সেটা N60-র জন্য স্ক্রিন সেকশন দেখলাম। ওই সিটির ম্যাথটাতে যেটাতে ছিল এসপিটি ভ্যালু দেওয়া ছিল, তাই তো? প্রথম ম্যাটের জন্য এসপিটি ছিল, তো হ্যাঁ। আমরা ওই যে বিয়ারিং পয়েন্টটা কোনটা হয় যেখানে সবচেয়ে বেশি স্পিড আচ্ছা হ্যাঁ না ওরকম কিছু না, বিয়ারিং পয়েন্ট তো চয়েস, ঠিক আছে? কারণ হচ্ছে যে আমি পাইল ডিজাইন করতেছি, হ্যাঁ। এখন আমার হচ্ছে পাইল আমি ধরলাম যে ওখানে ছিল 30 মিটার পর্যন্ত, তা আমি ধরলাম যে আমি 15 মিটারে দিচ্ছি, দিয়ে আমি হচ্ছে আমার লোড ছিল 3000 লোড নিতে হবে, তো আমি 15তে দিচ্ছি। আমি 6টার পাইল দিলাম, যে দেখলাম যে আমার লোডটা নিতেছে কিনা, যদি নিতে পারে তাহলে আমি ক্লেতেও দিতে পারি। আমার স্যান্ডেই রেস্ট করতে হবে এমন কথা না, ক্লেতেও দিতে পারি, আমার লোড নেওয়া নিয়ে কথা, ঠিক আছে? লোড যদি নিতে না পারে তখন আরেকটু শক্ত হ্যাঁ, তখন তোকে বলতে হবে যে আমাকে আরো বড় করতে হবে, পাইল আরো বড় করতে হবে, পাইল বেশি দিতে হবে, অনেক কিছু রিভিশন। ম্যাথটা যদি হয় তাহলে আমরা কি ধরবো ওই ম্যাথ? সেজন্য ওটা হওয়ার জন্য সবচেয়ে ভালো হচ্ছে আমি একদম লম্বা কইরা যে স্যান্ডে নিচের দিকে চলে যায়, স্যান্ডে দিয়ে দিই। স্যান্ডে দিলে তো তোর পয়েন্ট বিয়ারিং লোড বেশি পাবি, তাই না? আর ক্লে তো পয়েন্ট বিয়ারিং খুব কম হবে। আর হচ্ছে তোর যে এটা স্যান্ডে দেওয়ার চেষ্টা করবি। স্যান্ডে দেওয়ার চেষ্টা করবি। আর হচ্ছে যে ক্লেতেও যদি দিস তাহলে বেশি পাইল দিতে হবে, বড় পাইল দিতে হবে, তাই না? ফ্রিকশন বেশি আসবে, তাই না? এই জিনিসগুলো যে রিভিশনে মাথায় রাখতে হবে, এটা তো হচ্ছে বোঝার বিষয়। তাহলে আমি জাস্ট আর দুইটা জিনিস বলবো যে হচ্ছে এই লোডের জন্য, সেটা হচ্ছে যে তোর স্ক্রিন ফ্রিকশন ফর ক্লে অ্যান্ড স্ক্রিন ফ্রিকশন ফর স্যান্ড, তাই না? আমি তো জাস্ট মানে একটু মানে তাড়াতাড়ি বলার চেষ্টা করতেছি, তাই না? সবারই যদি সুবিধা হয়। তো এখানে স্যান্ডের জন্য যেটা, স্যান্ডের জন্য সহজে বলি, স্যান্ডের জন্য এত সহজ মানে দেওয়ার কথা না, তাও একটু বলে দিই। সেটা হচ্ছে স্যান্ডের যদি এমন হয় একটা কেস যে পুরা লেয়ারটা স্যান্ডে আছে, যেমন হচ্ছে যে এখানে একটা ম্যাথ ছিল স্যার দিছেন, এইটাই মনে হয় এই যে এই পুরা পাইলটা স্যান্ডে ছিল, ঠিক আছে? এইটারই তিনি স্ক্রিন ফ্রিকশন মনে হয় বের করতে দিছিলেন, যাই হোক ম্যাথটা আমি দেখা দেবো, সমস্যা নেই। তো ওখানে যেটা ঘটনা ঘটবে সেটা হচ্ছে যে একটা পুরো স্যান্ডের মধ্যে যখন একটা আমার পাইল থাকে, তখন হচ্ছে আমার স্ক্রিন ফ্রিকশন প্রথমে থাকে না, অবভিয়াসলি আস্তে আস্তে বাড়তে থাকে এবং এক সময় যায় কনস্ট্যান্ট হয়ে যায়, ঠিক আছে? তো কতটুকু পর্যন্ত বাড়তে থাকে সেই জিনিসটা হচ্ছে আমার থিওরিতে আসে, সেটা হচ্ছে দেখ 15D।
আমার পায়ের ডায়ামিটার যদি 500 মিলিমিটার হয় তাহলে হচ্ছে 500 × 15 তাহলে আমার অত লেন্থ পর্যন্ত হবে, ঠিক আছে, সহজ কথা। তারপর থেকে আমার কনস্ট্যান্ট যাবে। তো এখানে যে মূল ফর্মুলা সেটা কি, সামেশন অফ পি ইন্টু ডেল এল ইন্টু এফ। আচ্ছা সামেশন কেন, কারণ হচ্ছে দুইটা লেয়ার আছে, এখানে একটা লেয়ার আছে, এখানে একটা, এখানে আমার বাড়তেছে একটা, তাহলে এটা একটা আর আমার যে কনস্ট্যান্ট সেটা, তাহলে দুটো সাম করবো। আচ্ছা আর ডেল এল কী হবে, এটা তো একটার জন্য হবে কি মানে যে হ্যাঁ এল প্রাইম, আরেকটার জন্য কী হবে টোটাল মাইনাস এল প্রাইম, তাই না? এত সহজ। আরটা কী হবে তাহলে এখানে এফটা কি, আচ্ছা এফটা হচ্ছে যে প্রথম যেখানে বাড়তেছে, ঠিক আছে, এখানে এফ কত হবে, 0। আচ্ছা এখানে একটা এফ হবে, এই পয়েন্টে একটা এফ হবে না, সেই এফটা কী হবে, সেই এফটা হচ্ছে কে ইন্টু সিগমা নট স্টার ইন্টু সিগমা নট প্রাইম ইন্টু ট্যান ডেল প্রাইম, ঠিক আছে। তো এখানে কেটা কি, কেটা বলে দিবে, ঠিক আছে, এটা সমান 0.85 এখানে হ্যাঁ ওকে। সো এখানে ওটাই ডেল সমান হচ্ছে 0.85, আমি যদি নিচে দেয় কোথাও লেখা আছে, ঠিক আছে, পয়েন্ট ডেল মানে এটা কোনো ইয়া নাই, যেখানে দেওয়া আছে, ঠিক আছে, এইতে কল দিয়ে দিলাম, ওকে। সো ওটা মানে পয়েন্ট ডেল মানে যে ওইটাই আর কি শিবা যেটা বললো। আর হচ্ছে যে সিগমা নট প্রাইম মানে বুঝতে পারতেছিস যে ইফেক্টিভ তাহলে আমার হচ্ছে যে এই যে এল প্রাইম যে পয়েন্টে গেল, ঠিক আছে, বোঝানোর বলবি কিন্তু এল প্রাইম যে পয়েন্টে গেলো সেই পয়েন্টে আমার ইফেক্টিভ স্ট্রেসটা কত, একটা ম্যাথ সহজে দেখাই দিই, তাহলে হচ্ছে এখানেই ক্লিয়ার হয়ে যাবে জিনিসটা। যেমন হচ্ছে ওই 2 নম্বর প্রবলেমের জন্য আমাকে হচ্ছে যে এইভাবে করতে বলছিল, ঠিক আছে। সো কেটা বলা ছিল 1.3, এই যে এটা আমার বলে দিছে। তো আমি এটা যখন করলাম যে 15D যখন করলাম 6.1 মিটার হয়, 6.1 মিটারে কত সিগমা নট প্রাইম বের করলাম। আচ্ছা দেখ ফর্মুলা এফের জন্য কে ইন্টু এটা, আচ্ছা তো কে ইন্টু এটা করলাম, সো 75.9 করতে পারলাম, ওই 6.1 পাইলাম। আচ্ছা প্রথমে কি হচ্ছে, প্রথমে হচ্ছে যে এখানে কি 0 আর এখানে হচ্ছে একটা ভ্যালু পাইলাম, তাহলে এটা এভারেজ নিতে হবে। সো ওই কাজটাই করছে এখানে, এখানে এভারেজ নিছে এফজেড, এখানে এভারেজ করছে পি ইন্টু এল প্রাইম একবার যেটা বললাম। আর এখানে কি হচ্ছে, এখানে এই যে ভ্যালুটা হচ্ছে সেটা কনস্ট্যান্ট হচ্ছে, তার মানে কি এই আমি যদি জিনিসটা করি এখানে এই পি এর সাথে এটা জিনিসটা গুণ দিই, তাহলে আমি টোটালি পেয়ে যাচ্ছি, কিউএস পেয়ে যাচ্ছি। আরটা খুব সহজ, এটা তো বলে দিলাম। আরটা খুবই সহজ, সেটা হচ্ছে যে আমার হচ্ছে ইয়ার জন্য হয় একটা কয়েল ক্যাস্টিলো, সেটা ফর্মুলা হচ্ছে এইটা, জীবনদেরকে আমি পাঠাইছিলাম, কিন্তু ঘটনা যেটা সেটা সেফটা ভালো মতন হয়নি, ওই ল্যাপটপটা একটু সমস্যা করছিল। সো এইটা হচ্ছে আমার কয়েল ক্যাস্টিলো, আমি যদি দাগ দিয়ে দিই, এটা কয়েল ক্যাস্টিলো এখানকার, হ্যাঁ শুধু স্যান্ডের জন্য, শুধু স্যান্ড, এটা শুধু স্যান্ড করতেছি, হ্যাঁ। এবং এটা হইতে পারে যে এমন খুব ভেজাল করে যে আমার হলো যে 2টা ক্লে লেয়ার দিল, একটা স্যান্ডের অম্বন্ধে অনেক দূর ঢুকাই দিল, তখন আমি এটা ইউজ করবো, কারণ এটা ইউজ করা একটু বেশি ইজিয়ার, মানে এটা সব জায়গায় অ্যাপ্লাই করা যায়। হ্যাঁ। তো অবভিয়াসলি এটা তো দুইটা মানে দুইটা ফর্মুলা দিচ্ছে, তাই না? তো এখানে কে ফর্মুলা কি হচ্ছে ল্যাটারাল, আমার পুরাটা স্যান্ড না হলে তো আগেরটা আমি ইউজ করতে পারবো না। না না আগেরটা মনে করা যেতে পারে, কারণ ভেজাল না, লেয়ারের জন্য, হ্যাঁ। কারণ হচ্ছে তখন হচ্ছে তো হচ্ছে আমার তো এখানে 0 হয়েছিল, এফটা প্রথমে এক্সপ্রেশনে 0 ছিল, কিন্তু এখানে 0 হবে না, উপরে যে লেয়ার থাকে তার একটা নিশ্চয় একটা এক্সপ্রেশন আসবে, ওখান থেকে আসবে, তো অত ভেজাল তো করার দরকার না, কোয়েল ক্যাস্টুলে করলে আমি জেনারেলি কোয়েল ক্যাস্টুলে করে দিই সহজ, যদি লেয়ার করে লেয়ারের জন্য কোয়েল ক্যাস্টুলে দিই, হ্যাঁ লেয়ার জন্য হ্যাঁ এটা তো এখানে দেখে কেটা কি, কেটা আমি আগে একটা পরিচয় দিয়ে দিই, এখানে একটা ইয়া আছে, একটা টেবিল আছে, ওটা টেবিল না দিলে আবার করতে পারবি না, তো দিতে হবে স্যার, না দিলে তো হ্যাঁ টেবিল করতে হবে না, মানে কোয়েল ক্যাস্টিলো করার জন্য, হ্যাঁ কোয়েল ক্যাস্টিলো করার জন্য টেবিল লাগবে আর কি। সো টেবিল না দিলে করতে হবে না, তখন আবার এটা মানে আচ্ছা অত কঠিন করবে না, যাও। তো টেবিল দেওয়া লাগবে, টেবিলের যে L/D রেশিও, এখানে এলটা তখন কি হবে, এলটা তখন যতটুকু স্যান্ডাস ততটুকু এল হবে, ঠিক আছে। আর নর্মালি হলে পুরোটা এল হবে, বুঝতে পারতেছিস, না বলবি কিন্তু। আচ্ছা এখানে যে 5 ভ্যালুগুলো দিয়ে দিচ্ছে, এখান থেকে কে পাবো ওটা কোনো বিষয় না, ঠিক আছে। তো আমি এই ম্যাথে যদি যাই, এই ম্যাথে দেখে যে কোয়েল ক্যাস্টুলের জন্য করতে বলছিল, কোথায় পার্ট বি, এই যে কে বের করছে দেখ ফ্রম টেবিল, ঠিক আছে, এই যে ফ্রম ফিগার। আর হচ্ছে আমার এই যে সিগমা নট বার, আচ্ছা এখানেও যে ঘটনাটা করবে সেটা হচ্ছে আমি বলে দিই, এই ফর্মুলায় দেখবি যে এই যে একটা এভারেজ সাইন দেওয়া আছে, হ্যাঁ এভারেজ সাইন দেওয়া আছে। এভারেজ মানে কি, এভারেজ মানে হচ্ছে আমার ওই স্ক্রিন আগে একটা এভারেজ করছিলাম, আগে কিন্তু এভারেজ করছিলাম, তাই না, এখানে একটা এভারেজ হবে, এখানে একটা এভারেজ হবে যে আমার ওই লেয়ারের একদম টপে আর একদম বটমে ওই লেয়ারটা শুরু আর লেয়ারটা শেষে আমার ইফেক্টিভ কত আছে, দুইটার আমি যোগ দিয়ে 2 দিয়ে ভাগ দেবো, হ্যাঁ। এখানে যে দেখি তাহলে দেখ প্রথমে 0 ছিল, আর পরটা আর একদম 20 মিটার নিচে কত 20 × 18, তাহলে দুটো যোগ করে ভাগ করলে আমার হয়ে গেল। সো এটা হয়ে যায়। আচ্ছা সো আমার কিউএসএ শেষ, ঠিক আছে, আমি তো অনেক বেশি টানতেছি, কিছু করার নাই, ঠিক আছে, তোরা মানে একবার আগে দেখছো সেজন্য টানতেছি। আচ্ছা লাস্টলি এটা আমার তাহলে কিউএস শেষ, মানে পুরো কিউ চ্যাপ্টার শেষ আর কি। কিউ চ্যাপ্টার লাস্টে যেটা বলবো সেটা হচ্ছে আমার ক্লের জন্য স্ক্রিন ফিকশন আর কি। তো 3টা মেথড করা যায়, একটা হচ্ছে ল্যামডা, একটা হচ্ছে আলফা, একটা হচ্ছে বিটা, ঠিক আছে। আমরা পয়েন্ট করছি, এটা কিন্তু আমরা পয়েন্ট করছি,
না, ওটা ছিল স্যান্ডের ফ্রিকশন, স্যান্ড, স্কিন ফ্রিকশন, হ্যাঁ, and হ্যাঁ, clay clay, skin এটা friction। হ্যাঁ এটা ইম্পর্টেন্ট, কারণ ক্লেটা হচ্ছে বেশি কাজে লাগে, ঠিক আছে। সো তিনটা ভাবে করা যায়, এবং এইটা আসে কিন্তু এটা হচ্ছে তোর এই যে ল্যামডা, বিটা, আলফা তিনটা দিয়ে বের করতে দেয়, মানে পরীক্ষা আগে রাফিজুল স্যার দিত। তো এখন যেটা সেটা ল্যামডা মেথডটা কি, ল্যামডা মেথডটা দিয়ে দেখাই তাহলে এখানে আচ্ছা ল্যামডা আলফা বিটার মধ্যে আলফাটা বেশি ইউজ করা হয়, মানে বেশিরভাগ জায়গাতে আলফাটা ইউজ করতে দেখবি আর কি, ল্যামডাটা কম ইউজ করা হয়। আর হচ্ছে যে ওসিআর ইস্যু দেওয়া থাকলে তো হচ্ছে ইয়াটা ইউজ করে, ওটার নাম কি, বিটা ইউজ করে। তো এখন দেখ এই যে এফ এবি মানে বুঝবি কি, স্ক্রিন ফ্রিকশনটা আছে না, স্ক্রিন ফ্রিকশনের মূল ফর্মুলা কি, পি ইন্টু এন ইন্টু এফ, বেশিরভাগ জায়গায় এটাই করবে। এখানে আছে মূল ফর্মুলাটা কোথায়, এই যে এটা মূল ফর্মুলা, পি ইন্টু এল ইন্টু এফ, এটা হচ্ছে মানে যে PLF। হ্যাঁ পিএলএফ, সহজ কথা। তো এই এফটা কত, এফটাই বের করতে হয়, সেটা হচ্ছে ল্যামডা ইন্টু আমার সিগমা নট প্রাইম প্লাস 2CU। এটা মুখস্থ করা লাগবে নাকি? হ্যাঁ এগুলো দিয়ে দেওয়ার কথা। তো দেখ এখানে হচ্ছে যে সিগমা নট প্রাইম যেটা বলছে সেটা হচ্ছে আসলে এই যে একটা ইয়া থেকে আসে, আমি হচ্ছে ম্যাথ দেখালে বুঝতে পারবি। সেটা হচ্ছে যে আমি সেখানে লেয়ার চিন্তা করে একটু বলি, এখানে একটা লেয়ার আছে, ঠিক আছে না। সো লেয়ারের প্রথমে ইফেক্টিভ কত, 0, তারপর একটা ইফেক্টিভ হলো, তারপর 8টা হলো, তারপর 8টা হলো, তার 3টা এরিয়া 1 2 3। তো এই এরিয়াগুলো যোগ করে এল দিয়ে ভাগ করলে আমি কী পাই যাবো, এই সিগমা নটটা। এটা কিসের এরিয়া, এটা হচ্ছে যে ইফেক্টিভ স্ট্রেসের এরিয়া, ঠিক আছে, স্ট্রেস ডায়াগ্রামের ভার্টিক্যাল ইফেক্টিভ স্ট্রেস, তাই না। স্ট্রেস ডায়াগ্রামে যে এরিয়াগুলো আমি ভাগ করি তাহলে আমি যে এই ইয়াটা পেয়ে যাবো। এটা জাস্ট এটা বলার কিছু নয়। 2CU, সিইউটা কি, সিইউটা হচ্ছে আমার 8টা ফর্মুলা আছে, সিইউটা ফর্মুলাটা কোথায়, এই যে সিইউ ফর্মুলা আছে এটা, ঠিক আছে। সিইউটা কি মানে এখানে দেখ, এখানে তো আমার কী হচ্ছে, তো আমার লেয়ার থাকতেছে, ঠিক আছে না, এটা তো কি, এটা কিন্তু টোটাল একসাথে করতেছে, ঠিক আছে। তো এখানে যখন এটা করতে হয় যে এটা আমার যেমন এভারেজ হলে সিইউটা এভারেজ করতে হবে, তো সিইউ তো আলাদা আলাদা। তো কি যার যেটা লেন্থ, আমি যেটা ম্যাথে চলে যাই, এখানে ম্যাথে চলে গেলেই বুঝতে হবে। দেখ এখানে হচ্ছে ওই ইফেক্টিভ পড়েছে অনেক কঠিন করিয়া, সমস্যা নেই। যে এটা হচ্ছে আমার তোর হচ্ছে যে এটা হচ্ছে আমার ইয়ার জন্য ল্যামডা মেথডের জন্য, ঠিক আছে, যে আমি ল্যামডা মেথড। আচ্ছা তো এফ এ বি যে ফর্মুলা দেওয়া আছে, তো সিইউ এভারেজ করতে হবে। দেখ এখানে সিইউ কত 25, এখানে 40, এখানে কত 90, তাই না। তাহলে আমার এটা এভারেজ লাগবে। তো এভারেজটা করবো কেমনে, এই সিইউ এর সাথে আমি এর লেন্থ যোগ দিব, 40 এর সাথে এর লেন্থ যোগ দেবো, দিব না, সরি গুণ, সরি পজিশনে এর গুণ, এর সাথে এর গুণ, এর সাথে এর গুণ দেবো, তারপরে কি টোটালটা লেন্থ ভাগ দিলে আমি সিইউ এভারেজ পেয়ে গেলাম, খুব সহজ। এবং এটা কি বলছিলাম, এখানে সার অনেক প্যাচারাইছে, ওটা দেখার দরকার নেই। এটার এরিয়া যোগ এটার এরিয়া যোগ এটার এরিয়া যোগ এটার এরিয়া ভাগ কত, টোটাল লেন্থ করলেই হয়ে যাবে, ঠিক আছে। এরিয়া নাকি মামা ওই এরিয়া হর্ষর, এটা এটা সিগমা নোটে হচ্ছে এরিয়া, এটাও এরিয়া, তুই দেখ এটাও এরিয়াই করছে। বা তুই একটা কথা, এখানে 0, এখানে 48 ভাগ করলে 24, এখানে 48, এখানে 98 মন 4, এটা দুটো ভাগ করে মানে যোগ করে এভারেজ করলে, বুঝছস তো। এরা হ্যাঁ ট্রাপিজিয়াম, ওই একই কাজই করছে ভাই, এনে যা লাগছে অনেক তাই করছে। সো এটা বুঝছস না, আশা করি এইটা বুঝছিস আর কি। সো এই যে ম্যাথটা এটা ল্যামডা মেথড হয়ে গেল। দিবে না তো এটা আসছিল আর কিন্তু ওই দিবে না হর্ষিও, কিন্তু এই জিনিসটা জানার তো লাগবে, আমাকে তো ছেড়া চলে যেতে পারতেছি না, পড়তেছি যখন তো পুরে তো যেতে হবে। তুই যেগুলা ওই পরীক্ষা দিছিস একটু স্টার মার্ক দিবি। আচ্ছা আমি দেখাচ্ছি, কোশ্চেন খুলতেছি, সমস্যা নেই, আমরা হচ্ছে শেষের দিকে বেশিক্ষণ লাগবে না। তো এখন হচ্ছে যে এটা হয়ে গেল, তাহলে এটা আমার হচ্ছে ল্যামডা মেথড শেষ। আলফা মেথড সার্চ যদি দেখোস তাহলে অনেক কিছু লেখছে, ঠিক আছে। তো উনি যদি বলছেন যদি আমার আলফা বের করার বিভিন্ন মেথড আছে, যে ড্রিভেন পাইল, র্যান্ডলফ মার্ফি, হ্যান ত্যান মেলা কথা লিখছে, কিন্তু অত কিছু আমার লাগে না। আদতে আমার লাগে কি, আলফা মেথডের ক্ষেত্রে হচ্ছে আমার CU/PA, হ্যাঁ CU/PA, মানে একটা লেয়ারে সিউ বাই হচ্ছে পিএ হচ্ছে আমার যে এই যে তোর যে অ্যাটমসফিয়ার প্রেশার, এই যে রেশিওটা, এই রেশিও থেকে আমি আলফা ভ্যালু বের করি। এই আর এই মূল ফর্মুলা কোনটা, মূল ফর্মুলা হচ্ছে আমার, তোকে হাতে লাগতেছে আপনার, না স্যার ওই আচ্ছা তো মূল ফর্মুলা হচ্ছে আমার এটা, ঠিক আছে। যে মূল ফর্মুলা এটা, তাহলে এখানে দেখ আলফা CUP ইন্টু ডেল এল, স্যার ডেল এল তো এটা বুঝতে পারছি, যে লেয়ারের জন্য এল ওটা, এটাই। সো এখানে আলফাটা বের করতে হবে, সিইউ তো যে লেয়ার সেটাই, পি তো প্রিভিয়াস থাকবে। এটা গেল যে আলফার যে আরও কিছু মানে এগুলা লিখছে, এগুলা কোনো লাগে থাকে না, দাগ দিলাম না। তো আমি এই ম্যাথে চলে যাই, এই ম্যাথে হচ্ছে দেখ এখানে হচ্ছে যে এখানে আমার আলফা বের করার জন্য কী করলো, সে টেবিল থেকে এই যে দেখ আলফা, হ্যাঁ CU/PA, সিইউ ছিল আর পিএ, ওই পিএ করে আলফা দেখ ফ্রন্ট টেবিল 12 ওখান থেকে বের করছে, এটা করে সবগুলো যোগ করছে। এটা এখানে তো সেটা অন্য এডিশন তো 11 লেখা আছে, এডিশন আর দিয়ে দিলে হয়ে যাবে। সো এটাই আর কি, এটা হচ্ছে আলফা মেথড, খুব ইজি ছিল। আলফা মেথডই সাধারণত ইউজ করা হয়, তাহলে আমার মেয়ার অফ আর আলফা মেথড এই দুটোই সাধারণত ইউজ করা হয়, ঠিক আছে, কারণ এই দুটো ইজি। আর লাস্টলি একটা আছে, তার হচ্ছে বিটা মেথড। তো বিটা মেথডের ফর্মুলাগুলো হচ্ছে যে এইটা একটা, এটা হচ্ছে NC সয়েলের জন্য,
এনসি সয়েল আর ওসি আর হচ্ছে সিসি। হ্যাঁ ওসি। তো এখানে একটা জিনিস ছোটা কথা, সেটা হচ্ছে এনসি সয়েলের জন্য ওসি আর ভ্যালু 1 হয়, আর ওসির জন্য ওসি আর ভ্যালু 1-এর চেয়ে বড় মানে হয়। এই এটা নিচেরটা মনে রাখলেই হচ্ছে ওসিআর 1 বসায় দিলেন হ্যাঁ এটাই, তো একটা করলেই হয়ে যাচ্ছে। এখানে দেখ এটা হচ্ছে কে, এটা কে তো আমার লাগতেছে না, আমার লাগতেছে এফ, ঠিক আছে না, কারণ হচ্ছে মূল ফর্মুলা তো এটা, সেই জন্য এটা দাগ দেওয়া ছিল না। আচ্ছা দেখ মূল ফর্মুলা কি, ওই যে এফ পি ডেল এল, এটা তো সব জায়গায় আলফাকে ক্ষেত্রে আলফা ইন্টু সিইউ গুণ থাকে, এটা একটু আলাদা। তো এটা হচ্ছে সর্বজনীন ফর্মুলা, সর্বজনীন ফর্মুলাতে এফ তো আছে, এই এফ এর ফর্মুলা হচ্ছে এটা, ঠিক আছে। এখানে একটা যে ইয়া হবে, এভারেজ হবে এটা আর কি। তো এখানে দেখ এই যে বললাম যেটা শিবাদ যেটা বললো ওসি আর ভ্যালু 1 বসে দিলে এনসির জন্য হবে, আর মানে বুঝছিস। তো আমি যে ম্যাথে চলে যাই আর কি। তো এখানে যে বিটা মেথড আছে, এখানে বলা ছিল যে এই যে লেয়ারটা আছে এটা প্রথম 10 মিটার হচ্ছে আমার এনসি আর পরেরটা হচ্ছে ওসি, ওকে। আচ্ছা, তো এখানে যে এফ এভারেজ করছে প্রথম হচ্ছে প্রথম লেয়ারের জন্য, দেখ এফ এভারেজ হচ্ছে যে 1 মাইনাস যে ফর্মুলা আছে এখানে হচ্ছে সিগমা, যেটা বলছিলাম আমি, সে হচ্ছে দেখ এখানে এই যে আমার হচ্ছে সিগমা নট প্রাইম বার আছে। তো বার কেন, কারণ হচ্ছে যে এই যে আমার এই যে লেয়ারটা আছে এই লেয়ারেরই অ্যাভারেজ করতে হবে 0 আর 48, মানে লেয়ারের টপ আর বটমের এভারেজ। আবার এটা অনেক জায়গায় করতে হয়, এখানেও করতে হবে, যে এই লেয়ারে অ্যাভারেজ করতে হবে, এটা কিন্তু পুরার অ্যাভারেজ না, এটা একটু মাথায় রাখেন জিনিস, পুরার অ্যাভারেজ, কারণ আমি এখানে লেয়ার কাজ করতেছি, ঠিক আছে না। আমি যখন ল্যাম্বডা মেথডে কি পুরা লেয়ার একসাথে কাজ করি, তো ওটার হচ্ছে কি হয়, ওটার হচ্ছে আমার তোর পুরাটা একসাথে অ্যাভারেজ করে, এখানে আলাদা আলাদা লেয়ার কাজ করতেছে, এখানে সামেশন দিলে আলাদা আলাদা করলে আলাদা আলাদা। সো এখানে আমি যেটা করবো সেটা হচ্ছে যে এই তো আমি ফর্মুলাতে জাস্ট এটা করলাম, এখানে যে আমি এটা তো এনসি সয়েল, সে এনসি সয়েল যে 48 আর 98.4 এদের 2 দিয়ে ভাগ করলো, সহজ কথা, এটা পেয়ে গেলাম। ওসি সয়েলের জন্য ওসি আর রেশিওটা হবে, আর আমার এই কাজ তো ওইটাই সেম, তাই না, যে 98.4 আর 180.23 এদের অ্যাভারেজ করলে হয়ে যাবে, ঠিক আছে। তো আমি সেগুলো পেয়ে গেলাম, এটা এটার সাথে লেন্থ মানে গুণ করবো, আর পি থাকবে, তাহলে আমার কী হলো, হয়ে গেলো না, বাস। তাহলে এই দিনটা যোগ করবো, আর কি হলো, তাহলে তো কিউএস হয়ে গেলো, ভাগ দিব কি কিছু দিয়ে ভ্যাক্টর দিয়ে ভাগ দেবো, হয়ে গেলো শেষ। পি ইনটু এফ এ বি এগুলো সব করা লাগবে মানে। হ্যাঁ তো করা লাগবে না, হ্যাঁ করা লাগবে। তোরা একটা মানে রিভিশন দিলেই তোদের কিন্তু জিনিসটা হয়ে যাবে, ঠিক আছে। তো আশা করি ভয় পাওয়ার কিছু নেই। কিন্তু ভাই ভয়টা কোন জায়গায় কোশ্চেন। আচ্ছা তো এখন হচ্ছে তুই ধরো হাত লাগছে, তো এখন হচ্ছে পাইল লোড টেস্ট, এগুলো ভাই আমি নিজেও বলি না, তো কি বলবো, এটা হচ্ছে একটা ম্যাথ আসে এখানে ম্যাথ ভাই আছে, মানে এক্সট্রা কিছু হলে বাদ দে মামা। আচ্ছা এখন এটা এই বুঝতে পারবো মোমেন্টটা না, এই ম্যাথ আর মানে স্যার খালি ফর্মুলা লেগেছে। তো এখন হচ্ছে যে আমি কিছু কথা বলি, তাহলে এতক্ষণ আমি যে কিউ মানে কিউ এর পার্টটা শেষ, কিউপি কিউএস সব করে ফেলছি। যদি এখন হচ্ছে আমি হচ্ছে লেয়ার হবে, কারণ লেয়ারের সময় তো বললাম যে আমার কিউপি তো কোনো লেয়ারে কিছু না, যে লেয়ারে পয়েন্ট আছে ওই লেয়ার নিয়ে কাজ। ওকে কিউএস পুরাটা আমাকে ভিডিওস করে মারি ফেলাবো তো, তুই তো বলতাছিস তুই ওই রেকর্ড হয়ে যাবে, কথা রেকর্ড হয়ে যাবে। ঠিক আছে। আর হচ্ছে কিউএসটা কি, কিউএসটা তো বললাম যে আমার হচ্ছে লেয়ার থাকলে যোগ করতে হবে, যেমন হচ্ছে আমি ক্লের জন্য দেখলাম, ক্লের জন্য কি লেয়ার ছিল, কি যোগ করছি না, আর স্যান্ডের তো আসলে লেয়ার হয় না, কারণ স্যান্ড হলে ওখানে রেস্ট করবে, স্যান্ড এমন করবে না। সো ক্লের জন্য কিন্তু আমরা অলরেডি করে আছি আলফা। স্যান্ডে যদি রেস্ট করে তাহলে কি আমি উপরে ক্লে পর্যন্ত ক্যালকুলেশন করবো? আচ্ছা স্যান্ডে যদি আমরা রেস্ট করে তাহলে অবশ্যই যদি উপরে তো ক্লে আসে, তাহলে স্ক্রিন ফিকশন তো ক্লে দিবে, তাহলে অবশ্যই এটা ক্যালকুলেট করবো। আর স্যান্ডে যদি রেস্ট করে স্যান্ডের মধ্যে ঢুকে গেছে, তাহলে আমি কি করবো, কিউপিতে কি করবো, স্যান্ড আসবে, ক্লে আসবে না, কারণ কোথায় স্যান্ডে রেস্ট করলে কিউপিও ক্যালকুলেশন আসবে, কিউএস এর ক্যালকুলেশন আসবে। আর তুমি স্যান্ডে রেস্ট না করে তাহলে শুধু কিউএস করলেই তো মনে হয় না কিউপি ক্লের জন্য কিউপি ফর্মুলা পড়ে আসলো না, কিউএপি ফর্মুলা তো আছে, ভ্যালু ছোট হোক কিন্তু একটা ফর্মুলা তো আছে, তাই না। সো এরপরে যেটা সেটা হচ্ছে সেটেলমেন্ট দুই রকম হয়, সেটা হচ্ছে ইলাস্টিক আর হচ্ছে কনসলিডেশন। কনসলিডেশন সেটেলমেন্টটা তো আসে। আচ্ছা দুইটাই আসে। তো ইলাস্টিকটা জাস্ট নর্মালি বলে দিই, ইলাস্টিক জিনিসটা খুব সহজ। ইলাস্টিক যেটা কাজ সেটা হচ্ছে 3টা ফর্মুলা দেওয়া আছে, ইলাস্টিক 1, ইলাস্টিক 2, ইলাস্টিক 3, ঠিক আছে। আচ্ছা ইলাস্টিক 1, 2, 3 যদি ফর্মুলা দিয়ে দেয় খুবই ইজি, ফর্মুলা যদি না দেয় তাহলে কিছু বলার নেই। তাহলে ইলাস্টিক 1-এ যদি দেখ, এখানে জাস্ট একটু নর্মালি বলি কিউডাব্লিউপি আছে, কিউডাব্লিউএস আছে। আচ্ছা এখানে ইলাস্টিক 1, 2, 3 যেগুলো আছে সেগুলো হচ্ছে পড়া সিঙ্গেল পাইল, ঠিক আছে। গ্রুপ পাইলের জন্য হইলে আমাকে একটা সিঙ্গেল পাইলের জন্য করতে হবে, তারপর হচ্ছে আমি হচ্ছে দেখা দেবো। তো এখানে কিউডাব্লিউপি কি, এটা অ্যালোয়েবল লোড। সো আমি যখন একটা পাইলে কিউপি পাবো, ওটা যদি আমি ফ্যাক্টর অফ সেফটিতে ভাগ করি তাহলে কিউডাব্লিউপিও পাবো। একটা পাইলে যদি আমি কিউএস পাই, সেটা যদি ফ্যাক্টর অফ সেফটিতে ভাগ করি তাহলে কিউডাব্লিউএস পাবো। সহজ কথা, এল মানে এল পুরা লেন্থ, এখানে এপি ইপি সব কিছু বলে দেওয়া আছে, এখানে দাগানো আছে, তুই জাস্ট দেখলে বুঝবি, ঠিক আছে, এটা বলার কিছু নেই। এখানে হচ্ছে ফ্যাক্টর অফ সেফটি দিয়ে ভাগ করলে কিভাবে বলি কিউ মানে ওয়ার্কিং বা অ্যালোয়েবল লোডটা পাবি। মানে কিউপি জানোস, ওটার ফ্যাক্টর অফ সেফটি দিয়ে ভাগ দিলে কিউ ডাব্লিউপি পেয়ে যাবে। কিউএস আচ্ছা বুঝছি, ওইটা যেটা করে আর কি ক্যাশনের মতো। সহজ, হ্যাঁ। তাহলে আমি তাতেই শেষ করি। তো এখানে আর বড় বোঝানোর কিছু নেই, ফর্মুলা দিলে বুঝবি, ঠিক আছে। এখানে হচ্ছে যে এসি 1, 2, 3 এটা লাগে না,
ঠিক আছে, AC3 লাগে না? এটা না মনে হয়, ও স্যার এই যে এসি হচ্ছে এই সরি এইটা লাগে না, এটা লাগে না, সরি এটা লাগে না, ভুল জায়গায় লাগছে, তিনটা লাগছে, এটা এসি3 লাগবে অবশ্যই। ঠিক আছে, ও হ্যাঁ এখানে একটা সহজ কথা বলি, যেটা হচ্ছে স্যার ক্লাসে বলছিলেন যে যদি আমার একটা স্যান্ড যদি এমন হয় যে ক্লের মধ্যে আছে, তাহলে তার AC1 AC2 AC3 তিনটা সেটেলমেন্ট হবে, তারপর তিনটা যোগ করবো, তার টোটাল সেটেলমেন্ট মানে ইলেকট্রিক সেটেলমেন্ট পাবো। আর যেটা স্যান্ডে রেস্ট করে তাহলে AC1 আর AC2 বাই করবো, AC3 তার 0 হবে, আর বা খুবই নেগলিজিবল ভালো হবে, সেগুলো করার দরকার নেই। তখন আমি স্যান্ডে করলে AC3 করবো না। না বাদ। হ্যাঁ, তখন প্রথম দুটো যোগ করলে আমি টোটাল সেটেলমেন্টটা পাবো, ইলাস্টিক সেটেলমেন্ট। তো এভাবে ইলাস্টিক সেটেলমেন্ট করা হয়ে যায় খুব ইজিলি। তো এটা আছে, এটাও লাগবে না, বেসিকের এটা লাগবে না। তো ম্যাথ দাগাইছিলাম আর কি, এটা লোডেড, এগুলো লাগে না শেষের দিকে, আমরা just একদম শেষের দিকে। ঠিক আছে, আমি এরপরে জাস্ট আমরা হচ্ছে একটু কনসলিডেশন দেখবো। কনসলিডেশন আজকে দেখানোর কিছু নাই। কনসলিডেশনের কথাটা হচ্ছে যে একটা কনসলিডেশন কথা হচ্ছে, দেখ এখানে একটা ম্যাথ দেখি, এখানে শিফাদের সাথে আমরা ডিসকাস করতেছিলাম, দেখ এই ম্যাথটাতে কী করছে, স্যান্ডে রেস্ট করছে। ঠিক আছে, এটা কিন্তু এটা আর বলছে কি কনসলিডেশন বের করো, এটা হওয়ার কথা না, 0 হবে, মানে স্যান্ডে কনসলিডেশন সেটেলমেন্ট হয় না। তাহলে কি 25 মার্কের অ্যান্সার এক লাইনে হবে 0? মানে এরকম যে ভুল আছে মনে হয়। হ্যাঁ, এখন পরে হয়তো রুমে হইতে পারে যে শুধু এই কনসলিডেশন না, হইতে পারে আসলে সব কিছুই বের করো, লোড মোডে মানে লোড মোডও করো, কনসলিডেশন করো, সবই করো, বা হইতে পারে যে স্যার মজা নিচ্ছে, এটা ব্যাকলগের কোশ্চেন তো, সো আপনি মজা নিতেই পারে, এটা অসম্ভব না আসলে। ঠিক আছে, অসম্ভব না, হইতেই পারে। আমাদের ক্লাসে না অনেকবার বলছে তো, লক খাওয়াটাই ভালো, তাহলে সহজ কোশ্চেন পাওয়া যাবে। না লক্ষ্য বিকাশ আজব কথা না, এই প্রশ্ন দিয়ে কি সাত থেকে রাখবা পড়বি সি ভাই একবার পড়তে যা হইতাছে আরেকবার ভাই ইচ্ছা নেই। ঠিক আছে, আমি তো শেষ। আচ্ছা আমরা তাড়াতাড়ি যাই, আমরা হচ্ছে এগুলা ইলাস্টিক সেটেলমেন্টের একটা ম্যাথ দেখা। আচ্ছা দাঁড়া, আমি জাস্ট দেখাচ্ছি এখানে যে গ্রুপটা একটু নিয়ে বলবো, আর হচ্ছে কনসলিডেশনটা একটু দেখে আসি, কজ একই টাইপ টপিক তো। আচ্ছা এখানে একটা জিনিস ছিল, দেখ ইলাস্টিক সেটেলমেন্ট অফ গ্রুপ পাইস, এখানে একটা ফর্মুলা দেওয়া আছে। দেখ এখানে যদি আমার একটা পাইলের জন্য হয়, সেটা যে গ্রুপ পাইলের জন্য কনভার্ট করতে চাই, তাহলে এখানে যে ফর্মুলাটা আছে, ঠিক আছে, এটা আমরা ইউজ করি। এখানে দেখ এখানে স্যার একটা কথা বলছিলেন, স্যারের লেকচারে বলা ছিল এই ফর্মুলাটা জাস্ট অনলি ফর ক্লে, কিন্তু আমি দেখছি যে এটা আসলে ক্লে স্যান্ড দুই জায়গাতে ইউজ করে, মানে যদি পাইলটা আমার স্যান্ড বা ক্লেতে রেস্ট করে, আসলে দুইটা জায়গায় রেস্ট মানে দুইটা জায়গায় ইউজ করে, আর স্পেশালি স্যান্ড বা গ্রাভেলের জন্য, এবং যদি N60 ভ্যালু দেওয়া থাকে তাহলে এটা ইউজ করে। ঠিক আছে, কিন্তু এখানে আমার ডাউট আছে N60 ভ্যালুটা কোন N60 ভ্যালু, এভারেজ নাকি মাতার নাকি 40 10D, আই ডোন্ট নো, স্যার নিজেও কিছু বলে নাই মনে হয়। ঠিক আছে, বললে ভালো। ঠিক আছে, তো এখানে ধর এই যে একটা ম্যাথ আছে, আমি যেটা বলছিলাম এই ম্যাথের মধ্যে কিন্তু বলে নাই কোথাও স্যান্ড বা ক্লে। ঠিক আছে, এই ম্যাথের জন্য এই জিনিসটা ইউজ করছে, সরি স্যান্ড লেয়ার বলা আছে, দেখো স্যান্ড লেয়ার বলা আছে না, স্পষ্ট স্যান্ড লেয়ার বলা আছে। আচ্ছা এখানে কি করলো, এখানে তো এই ফর্মুলা ইউজ করছে না, তো স্যারের আমি লেকচারে যাই, দেখ অ্যাপ্লিকেবল ফর ক্লে, এটা কোনো কথা হইল? আচ্ছা ভাই বাদ দে, ও যা মানে বললাম যে না, এটার রিজন কি জানিস, এটা রিজন কি, যদি এমন হয় যে আমার একটা গ্রুপ পাই, যদি আমার হ্যান্ডে রেস্ট করে এবং যদি ইলেকট্রিক সেটেলমেন্ট চাই, তাহলে আমরা এই ফর্মুলা ইউজ করতে পারবো। AC1 2 বাই করবো, যোগ করবো, আর আমি কি করবো এখানে দিব, বসে দেওয়া যাবে। যদিও স্যার লেখা আছে, কিন্তু স্যারের জিনিসটা আমরা পারতে না, কারণ এখানে ইউজ করা আছে। ঠিক আছে, সো আমার দেখানো আছে এটা কনসলিডেশন সেটেলমেন্ট। এখানে এতটুকু বলবো, ম্যাথটা খুবই সহজ, সেটা হচ্ছে যে এখানে যেটা করতে হয়, এখানে একটা QG যে ফর্মুলাটা আছে না, মানে ভ্যালুটা, এখানে কী কী লেখা আছে এটা আমি তো ভালো বুঝি নাই, তো তোরা পারলে পড়ে নিস। কিন্তু এখানে যেটা মূল কথা, সেটা হচ্ছে যে আমাদের এটা হচ্ছে পাইল ক্যাপে শুরু, আচ্ছা তো তাহলে ইলাস্টিক সেটেলমেন্ট থেকে কি ধরনের কোশ্চেন হয় ধর? হোয়াট ইজ, এখানে কোনো প্যাস নাই ভাই, এটা ইলাস্টিক সেটেলমেন্টের ফর্মুলা তুই মুখস্থ রাখতে পারোস, তাহলে যদি ইলাস্টিক সেটেলমেন্ট চায় তুই ফর্মুলায় মানে মুখস্থ ফর্মুলা লিখবি, ভ্যালু বসাবি, হয়ে যাবে। আর যদি ফর্মুলা দেওয়া থাকে আলহামদুলিল্লাহ, তাহলে সবাই ম্যাথ করতে হবে, কারণ এখানে কোনো প্যাসই নাই, এখানে কোনো ব্যাচই নেই, ফর্মুলা আছে, ভ্যালু বসাবে, আর কিছু না। তাহলে এটা দিবে না শিওর শট? লগের এক্সাম না ওটা দিবে না কেন, ওটা হচ্ছে শুধু একটা দেয় না, ওটা সব অনেক কিছু চায়, তো ওটার মধ্যে ওটা থাকে, তাই না, শুধু ওরা কোশ্চেন চায় না, শুধু ওটা চাবে না, অনেক কিছু চাওয়ার বলতে বলতে গ্রুপ পাইলে ভাইও সবই চায়, capacity ready সবই হ্যাঁ বেয়ারিং ক্যাপাসিটি টিপিটি সবই চায়, তারপরে ওইগুলা চায় সবই এমন চায়। একটা কোশ্চেন দেখলে ভালো হতো দোস্ত, মানে আমরা দেখতেছি, আমরা তাতে যাওয়ার চেষ্টা করতেছি, আমরা তো যতটুকু পারি তাতে। তো এখানে যেটা বললাম যে এখান থেকে যে 2/3L পর্যন্ত হয়, তারপরে এই ম্যাথটা করে, তোরা এটা সবাই ভালো পারো অনেক আই গেস, সো এই ম্যাথটা দেখে নিস। 2/3L পর থেকে ক্যালকুলেশন হ্যাঁ, তারপর থেকে এটা কি ইলাস্টিক কনসলিডেশন দুই ক্ষেত্রেই? না এটা জাস্ট অনলি ফর কনসলিডেশন, Consolidation. অনলি ফর কনসলিডেশন, এটা ইলাস্টিকের জন্য এগুলো কোনো ইয়া নেই। consideration নেই। হ্যাঁ, সো এটা আমি জাস্ট করবো, এটা তো ম্যাথটা তোরা অনেকেই করছিস বা প্রবাদ করছিস, প্রবাদ কথা বুঝে আরে আমি কই ঠিক আছে, বুঝছি, আমি কারণ আমি করি নাই। আরো সামনে জাস্ট একটু যাই। ঠিক আছে, এটা দেখে নিস। বলো শুনি। আরে না আমি করি না, ও করছে এটা,
আরে আমি করি ও নাই করছে, ওর খাতায় লেখা আছে শিওর। আরে নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ কস ভাই, আমি আলহামদুলিল্লাহ করি- কস। করি না এটা, চুপ। আমি জাস্ট মানে আইডিয়া নিছি যে আচ্ছা, এটা থাক। কিভাবে আচ্ছা করে। আমরা এখন যে এখানে একটু যাই, যে এই জিনিসটা স্যারও পড়াইছে, এমন না যে স্যারের বাইরে কিছু পড়াচ্ছি আমি, দেখাচ্ছি। স্যারও পড়াইছে, এখানে কোথায় গেলে আছে কোথাও একটা, এইখানে এই যে এইটা, ঠিক আছে, এই ম্যাটটা, আমরা এই ম্যাটটা দেখবো এখন। তো এই ম্যাটটাতে কি আছে, এখানে হচ্ছে ঘটনাটা বলি, ঠিক আছে। আরেকবার একটু দেখা মামা ম্যাটটা আচ্ছা চেহারাটা একটু আচ্ছা, দেখলাম। ম্যাথটা পড়েছে আগে, এই জিনিসটা দেখে স্যার দেয় গ্রুপ এফিসিয়েন্সি, স্যার এই কথাটা। তো এখানে একটা কথা আছে, আমি এদেরকেও বলছি, সেটা হচ্ছে একটা পাইল, এই কথাটা আমি একটা বলি এখানে, এবং কথার মধ্যে মজা লাগে। সেটা হচ্ছে একটা পাইল গ্যাপের মধ্যে 5টা পাইল আছে। আইডিয়াল কন্ডিশন কি, যে আমার একটা পাইল যদি 100 কিপ লোড নিতে পারে, আইডিয়াল কন্ডিশন হচ্ছে যে 5টা পাইল নিয়ে 500 কিপ লোড নিতে পারবে একটা পাইল ক্যাপের মধ্যে। কিন্তু যদি কখনো খুব পাইলগুলো খুব কাছাকাছি হয় এবং ওদের স্ট্রেস এটা যদি ওভারল্যাপ করে, তাহলে 500 নিতে পারে, কম নিতে পারে। এই জন্যে এই যে এই ইটাটা মানে ইফেক্ট হয়, ঠিক আছে। এই ইটাটা হচ্ছে ওটাই যে গ্রুপ হিসেবে কত নিচ্ছে আর টোটালি আসলে কত নিত, এটাই হচ্ছে আমার এটা ratio। তো মস্ত রাগ লাগতো না, তো এটা মুখস্থ রেশিও স্যারও দিচ্ছেন, এমন না যে আমি মানে বলতেছি, স্যার আছে, স্যার দিচ্ছেন এটা, ঠিক আছে। মানে দিয়ে এরা তো আর দিয়ে দিবে না। না ভাই, খুব কম জিনিসই দিবে মনে হচ্ছে, ঠিক আছে। তো এখন হচ্ছে যে এটা ঠিক আছে, দিলে ভালো, দিলে যে কোনো জিনিস দিলে আমরা ওয়েলকাম করতে সমস্যা নেই। এবং দেখ কিউ ইকুয়ালস টু এটা, তো এটা কিন্তু মানে আমরা বানাসানে বলতেছি না, ঠিক আছে। এবং এখানেও লেখা আছে যে যদি এমন হয়, এই দেখ, যদি ইটা যদি লেস দেন 1 হয়, তাহলে কিউ এর সাথে ইটা গুণ হবে, আর এটা যদি একের চেয়ে বড় হয়, তাহলে যাহাই কিউ কা হয়, এটা এই জিনিসগুলো মাথায় রাখ, ঠিক আছে। এই দুইটা আবার বলবি। আচ্ছা, তো এখানে ঘটনাটা কী হচ্ছে, ও আচ্ছা, এই বিষয়ে গুণ হয়ে গেছে আর কি। হ্যাঁ, ঘটনা কি, যে এটা মানে কি বললাম, যে ইফিসিয়েন্সিটা কি, Efficiency। যে আমার আসলে 500 কিপ নেওয়ার কথা, নিতে যদি 400 হয়, তাহলে কি ইফিসিয়েন্সি কমে গেছে। আর যদি 500ই নেয়, তাহলে কি ঠিক আছে। তো ইটাটা বের করে কি হবে, এই রেশিও থেকে তো বের হয়। তো ইটাটা যদি আমার যে 1-এর কম হয়, তাহলে কি ইটা ইন্টু সামেশন অফ কিউ ইউ কি, আমি একটা ম্যাথ তোকে দেখালে বুঝবি। সেটা হচ্ছে যেন আমি গ্রুপ করবো, গ্রুপ পাইলে অবশ্যই আছে, বোঝা লাগবে কনসেপ্টটা। গ্রুপ আমি যখন করবো, যদি এমন হয় যে আমার হচ্ছে গ্রুপ পাইলের মধ্যে 5টা পাইল আছে বা 10টা 12টা পাইল আছে, তাহলে আমি একটা পাইল আগে কনসিডার করতে হয়। একটা পাইলের জন্য আমি কিউ পাবো কি হতে হয়, যে লেয়ার আমার রেস্ট করতেছে। আচ্ছা, কিউএস পাবো, যতগুলো লেয়ারে আছে কিউএস পাবো। তাহলে আমি যদি যোগ করি, তাহলে কি হলো, ওই একটারই তো স্ক্রিন ফ্যাকশন, একটা পাইলেই তো স্ক্রিন ফ্যাকশন। একটা তাহলে দুটো যোগ করলে আমি কিউ ইউ হইলো। তাহলে আমার যে 12টা পাইল থাকে, তাহলে কি 12 ইন্টু ওই কিউ ইউ। আচ্ছা, আমি তাহলে এটা কনসিডার করবো, এটা কনসিডার করে দেখবো যে একের চেয়ে বড় না ছোট। হ্যাঁ, একের চেয়ে বড় ছোট, তারপরে যে একের চেয়ে যদি বড় হয়, তাহলে কি ওই 12 দিয়ে গুণ করার পর যেটা হচ্ছে সেটাই আমার আনসার। যদি আমার একের চেয়ে ছোট হয়, তাহলে 12 দিয়ে গুণ করে বা এটা দিয়ে গুণ করবো, তাহলে কিউ জি পাবো। তাহলে যে কমে যাবে ওইটা আমার। এটা কিন্তু আমার এটা কনসেপ্ট। আচ্ছা, এই কনসেপ্ট, ওকে। তো এই কনসেপ্ট একটা এখানে N1 N2 D এগুলোর পরিচয় এগুলো N1 N2 হচ্ছে যে একটা দিকে কয়টা পাইল আছে, আরেকটা দিকে কয়টা পাইল আছে। তো আমি যে একটা ড্রয়িং করে দেখ, এই যেখানে এইদিকে N1 আর এইদিকে N2, ঠিক আছে। এটা সহজ। এলজিবিজি হচ্ছে এলজিবিজি পরিচয় হচ্ছে যে একটা পাইল ক্যাপ, আমরা তো একটা পাইল ক্যাপ যেটা করছি, এটা পাইল ক্যাপে কী হয়, কালি আছে এটা। আচ্ছা, পাইল ক্যাপে কী হয়, পাইল ক্যাপে এরকম হয় না, ধর আমার এরকম হচ্ছে, তো মানে ফাঁকা থাকে। আর এলজিবিজি যখন করবো তখন ফাঁকা থাকবে না, একদম গা লাগাইয়া, এটা হচ্ছে এলজিবিজি। পাইলের S2S S2S করে তখন S2 S এর ডিসটেন্স। হ্যাঁ, এটা এলজিএচ, সরি ওটা এলজিবিজি। তো এলজিবিজির দেখা ফর্মুলা দেওয়া আছে, ঠিক আছে। তো এটা আমরা ইজিলি বের করতে পারবো, সমস্যা নেই। তো আমি যেটা বলতেছিলাম, এখন হচ্ছে যে আমার খুবই ইম্পর্টেন্ট হচ্ছে আমার একটা পাইল যে গ্রুপ আছে এর কিউ ইউ বের করতে শেখা। তো এখন দুইটা কেস হতে পারে। তো একটা কেস কি, একটা কেস হচ্ছে এই ম্যাটটা, একটা কেস হচ্ছে এই ম্যাটটা। সেটা কি, এই যে কেসটা হচ্ছে স্যার করে দিয়েছেন, সেটা হচ্ছে নর্মালি এই ম্যাটটাই দেয়, যে আমার একটা পাইল গ্রুপ আছে এবং ওটা পুরোটাই হচ্ছে কি ক্লেতে আছে, দেখ CU1 CU2 CU3। যখন এই কেসটা হবে, তখন আমি কীভাবে ম্যাটটা করবো, তখন আমি যে আগে যে কথা বললাম ওইভাবে করবো না, ওটা আলাদাভাবে করবো। সেজন্য আলাদাভাবে ওটা চ্যাপ্টারে ইনক্লুড আছে। সেটা হচ্ছে প্রথমে যে সলিউশনে যাই, দেখ প্রথমে হচ্ছে একটা পাইলের জন্য, ফর ওয়ান পাইল, একটা পাইলের জন্য আমার হচ্ছে এই যে এটা বের করলাম, কিউপি বের করলাম, বুঝ। আর ওই একটা পাইলের জন্য আমি কিউএস বের করলাম, ঠিক আছে। দেখ, এই তো এখানে বের করার জন্য যে আমি যে রেশিও করছি, রেশিও করে আমি ফর্মুলা যে ভ্যালুগুলো বের করছি, ওটা আলফা মেথড, ওকে। এখানেও আমি ওটা করলাম, যেখানে আমার রেস্ট করতেছে সেটা সিউ আমি ইউজ করলাম, সো এটা আমার হয়ে গেল। এই টোটাল জিনিসটাকে আমি যখন 12 দিয়ে গুণ করতেছি, তাহলে আমার সামেশন অফ কিউ ইউ পাচ্ছি। আচ্ছা, এইটা একটা ভ্যালু পাইলাম।
আরেকটা ভ্যালু বের করবো। আচ্ছা এটা কি সূত্র তো এইটাই না যে সামেশন অফ কিউ এর সূত্র, মানে এনে যা যা লাগে সব বসাবো। এখানে একটা জিনিস বলি, এখানে দেখ, এখানে তো 2টা লেয়ার আছে, তাই 2টা লেয়ার দিছে, তার মানে তো 3টা লেয়ার হতে পারে। তো এই ফর্মুলা মুখস্থ করতে যাস না, কিউপি কিউএস, কিউপি কিউএস, ঠিক আছে? কিউপি একটা হয় কিউএস যতগুলো লেয়ার যতগুলো দেয় তত কিউএস তো যতগুলো লেয়ার হ্যাঁ, so ওইটা, হ্যাঁ। তো আমার যে লাগবে যেটা, সেটা হচ্ছে আমার এইটা লাগবে, এই ফর্মুলাটা লাগবে। একটা তো তুই বের করলি ওইভাবে, একবার বার করে টোটাল পাইল নাম্বার দিয়ে গুণ করে দিলাম, একটা গেল। একটা কেস গেল। আরেকটা কেস কি? আরেকটা কেস দেখ, এখানে ফর্মুলা দেওয়া আছে, এলজি আছে, বিজি আছে, সিইউপি বা যেখানে রেস্ট করতেছে তাতে সেটা সিইউ, এনসি স্টার, এটা আমি দেখবো, এখানে ফর্মুলা দেওয়া আছে। আর এই যে সিইউ ডেল এল বোঝা যাচ্ছে, এখানে সামেশন আছে, সিইউ মানে প্রতিবার সিইউ চেঞ্জ হবে, ডেল এল কি ওই এল চেঞ্জ হবে, এটা তো বোঝা যাচ্ছে। প্রত্যেকটা লেয়ারের জন্য আর এলজিবিজি তুই বের করে নিবি, ফর্মুলা আছে, ফর্মুলা থেকে এলজিবিজি বের করে নিবি, ওকে। আর এনসি স্টার কি? এখানে একটা আমার হচ্ছে এই যে টেবিল আছে, এই টেবিল একটা গ্রাফ আছে, এই গ্রাফ থেকে আসবে এল বাই বিজি কি? টোটাল লেন্থ বাই বিজি। আর এটা কি? এলজিবিজি। তাহলে এলজিবিজির যে রেশিও ইয়ে আছে, এখানে আমার এনসি স্টার আছে, এখান থেকে লাইন টানবো, ভ্যালু পাবো। সমস্যা আছে কোনো সমস্যা নেই। তাহলে এখান থেকে ওই এনসি স্টার বসাবো, যেখানে রেস করছে সেখানে বসাবো, তাহলে টোটালটা ভ্যালু পাবো। তাই 19,000 আসছে, এখানে আসছিল কত? 14,000। তাহলে আমার যেটা ছোটো সেটা নেবো, 14,000 নিলাম, ম্যাথ হয়ে গেল। ঠিক আছে, আমার ম্যাথ শেষ, আমার কিন্তু সিলেবাস শেষ।